এ কি এসে যাচ্ছে, দেখুন দেখুন কি অবস্থা। মাধব, তুমি কোথায় আসছো? তো গরম গরম হচ্ছে আলু কচুরি। হুম, কি ঝরঝরে না ঝুরঝুরি ঝুরি ঝুরি আটার এদিকে বসছে। আর মেন বাজার তো আগে, এটা ভেন্তা। এই ঘরে আর থাকা যাবে না, খুব প্রবলেমে আছি। দেখুন কি কাণ্ড করছে। প্রভু কি যে, আজকে এসে আধা মতো লালজি দর্শন করে নিন। রাধে রাধে, সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আজকে সকাল সকালে এখন যাচ্ছি বাজারে। বড় বাজারে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু টাইমে আর হলো না, তো ছোট বাজারে যাচ্ছি। তো চলুন আজকে বাজার থেকে ঘুরে আসছি, তারপর ঘরের আজকে রাধা দামোদর দর্শন রয়েছেই। তো সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বাজারে চলে আসলাম। এদিকে তো বাজার বসেনি ভালো করে, এদিকে বসছে। আর মেন বাজার তো আগে, এটা বৃন্দাবনের মধ্যে ছোট বাজার, লই বাজার বলে জানে সবাই। তো কিছু নিয়ে যাবো সবজি টবজি। এখানে তো সব জিনিস দাম বেশি হবে বাজার থেকে। मटर कैसे दिए? मटर मटर 35 आती है वो। अच्छा कोई बात भिंडी कैसे चले? भिंडी बात दुकान की बात छोड़ो। भिंडी भिंडी 100 रुपए किलो। आम पाওয়া যাচ্ছে এখনই। ए बेगुन क्या चल रहा है? ऐसे महाराज 40 से 35 लग जावे। 30। देसी ले गाजर, देसी ले गाजर, देसी ले गाजर। কি হলো বৃন্দাবনের বাজার। আর সবজির দাম টাম দেখি কোনটা কি পাওয়া যাচ্ছে। রাধে রাধে। রাধে রাধে, ধন্যবাদ ধন্যবাদ। দেখেন আপনি তো ফুলকপি 20 টাকা কিলো বিক্রি হচ্ছে, পাতাকপি 20 টাকা কিলো বিক্রি হচ্ছে, আর টমেটো এখন 20 টাকা কিলো হয়ে গেছে। আর কি সবজি আছে দেখি। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম বাজার থেকে। তো গরম গরম হচ্ছে আলু কচুরি। राधे राधे, राधा दामोदर लाल की जय। आज के आनंद की जय, आनंद आनंद की जय, श्री चैतन्य महाप्रभु की जय। তো আজকে এসে দামোদর লালজি দর্শন করে নিন। ঘরের ভিতরে এখনো ঠান্ডা আছে, বাইরে একটু রোদ উঠেছে, কিন্তু ঘরের ভিতরে ঠান্ডা আছে। আর খুব হাওয়া চলছে, রোদ উঠতে কি হবে বোঝা যাচ্ছে না যে ঠান্ডা কতটুকু রয়েছে। হাওয়াতে খুব ঠান্ডা লাগছে। তো কৃষ্ণ তো গোচরাতে যায় মাঠে, তো সেই ভাব নিয়ে আজকে দামোদরকে এই সোয়েটার পরানো হয়েছে। তো খুব শীঘ্রই ড্রেস ক্যান্সেল হয়ে যাবে, আর পাতলা ড্রেস পরানো হবে। তো ওইভাবে যদি রোদ উঠে যায় কন্টিনিউ, তাহলে আর কোনো প্রবলেম হবে না। রাধা দামোদর লাল কি জয়, आज के आनंद की जय, आनंद आनंद की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। মহাপ্রসাদ কি জয়। তো আজকের মহাপ্রসাদে কি কি হয়েছে দর্শন করে নিন। ভগবানের প্রসাদের দ্বারা এই কলির যুগে ভক্তদেরকে কৃপা করে। তো জীবনে সবারই প্রসাদ পাওয়া উচিত। যারা পাচ্ছেন না, এখন থেকে স্টার্ট করুন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে ভগবানের কৃপা লাভ করুন। রাধে রাধে, মহাপ্রসাদ কি জয়। তো গড়িতে বাজে এখন 12টা 17 মিনিট, আর আমাদের ঘরে দেখুন কি হচ্ছে। এটা কি কখনের খাওয়া হচ্ছে? সকালে খাওয়া না দুপুরে খাওয়া? সূর্য কোন দিকে উঠছে আজকে? আপনি তো একাই খেয়ে নিলেন সকালবেলা বাল্যভোগ, আমাকে একবার জিজ্ঞাসাও করলেন না আমি খেয়েছি কিনা। বাল্যভোগে কি বানিয়েছিলে? বাল্যভোগটা খেয়েছি। কি বানিয়েছিলে? কি আপনার ভাষায় কি বলে এটা জানি না। কি জানো না? কি আটা ভাপা। কি ঝরঝরে না ঝুরঝুরি ঝুরি ঝুরি আটার ঝুড়ি। ঝুড়ি মতলব আমাদের ভাষায় এটাকে বোঝে যে ওই মাটি তোলার ঝুড়ি বা সবজি নিয়ে আসার যে ঝুড়ি হয় সেই ঝুড়ি।
দেন আটাটাকে মেখে এটাকে হচ্ছে ভাপিয়ে চিনি দিয়ে ঘি দিয়ে আমাদেরকে ভোগ লাগানো হয়েছিল। তো সেটাই সকালবেলা প্রভু পেয়েছে। তো এতটাই স্বাদ হয়েছে নিজে একা খেয়ে ফেলেছে, আর আমার ভাগ্যে আর জোটেনি। পড়বে 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 পড়বে, আসবে না, ওদিকে যাও। পড়ে যাবে প্রভু। একই এসে যাচ্ছে, দেখান দেখুন কি অবস্থা। মাধব, তুমি কোথায় আসছো? তুমি কোথায় আসছো? হ্যাঁ, ঘরের দুয়ারে কে? ও ও ও ও, আর দরজা খোলা যাবে না এখন, পড়ে যাবে, পড়ে যাবে। কি ও নেমে যাচ্ছে। এ এ এ এ এ এ এ এ এ, ও নেমে যাচ্ছে, ও নেমে যাচ্ছে। এই ঘরে আর থাকা যাবে না, খুব প্রবলেমে আছি। দেখুন কি কাণ্ড করছে, ওরে ধরে রাখতে পারছি না, ও বাইরে চলে যাচ্ছে। এই যে ছোট মানুষ, তুমি ঘরের ভিতরে থাকো, না তোমার ধরে দিয়ে বেঁধে রাখবো, না তুমি যাও, যমুনার পরে যে ঘুরে এসো যাও। যে আমি এখন খাওয়া দাওয়া করবো, প্রসাদ পাবো, ওদের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদ পাই। গোরাঙ্গি এখন স্কুল থেকে আসেনি, আর কি হয়েছে পরে বলছি, সঙ্গে থাকুন। এই যে গাচ্চা ইঁদুর ঘরের ভিতরে রাখতে পারছি না ধরে, এই দেখুন কি কাণ্ড। এ দেখুন, এই এক জায়গায় খেলো, এক জায়গায় খেলো, এক জায়গায় খেলো, ঘুরে যা। জুতা পরিয়েছে, যে জুতা খুলে দিয়েছে, একটা পরে আছে, একটা খুলে দিয়েছে, পা চলে যাবে। রাধে রাধে। তো ফাইনালি সেবাটাও কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো প্রবলেম এটাই, খুব আজকে সকালবেলা ঝামেলার মধ্যে পড়ে গেছি। একদিন মানে কি হতেই থাকি এরকম, সব কিছু তো আর বলা যায় না, তাও আপনাদের মাঝে বলার চেষ্টা করি। ফ্যামিলির সবাই মনে করি আপনারা ফ্যামিলির মতোই রাধাহানি ফ্যামিলি যুক্ত রয়েছেন। এখানে থাকা খুব কঠিন অবস্থা হয়ে গেছে আজকাল। আমরা বৃন্দাবনে বলি ভাড়া বাড়ি থাকবো, ভাড়া বাড়ি থেকে খুব ঝামেলা, এত ঝামেলা যারা থাকে তারাই বুঝে। সকাল থেকে 4টা থেকে বাথরুমের লাইন, একের পর এক ঢুকছে। আর একটা ছোট বাচ্চা কত সময় লাগে স্নান করতে, বাথরুম করতে? 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা করে তাদের সময় লাগে। বাথরুমে ঢুকলে 1 ঘন্টা কোনো বের হবে না। তো এই প্রবলেম কবে যে সলভ হবে ভগবান জানে, ভগবান যে কবে এই ঝামেলা থেকে মুক্তি করবে জানি না। আর বৃন্দাবনে তো সস্তা কিছু নেই যে ছোটো মোটো জায়গা নিয়ে একটা কুটিরের মতো করে রাধাহানিকে রেখে আমরা জীবনযাপন পার করব, সেই উপায় নেই। খুব কঠিন অবস্থা হয়ে গেছে। বড় লোক যারা রয়েছে, যাদের পয়সার অভাব নেই, তারা বৃন্দাবনে এসে জায়গা কিনেছে, 10 টাকার জায়গা 20 টাকা, মানে জায়গাটাকে অটোমেটিকলি তারা দাম বাড়িয়েছে। সাধারণ লোকদের এখন বৃন্দাবনে থাকার মতো পরিস্থিতি নেই। এখানে কি করবে মানুষ, এত দাম জায়গার, উফ গোবিন্দ। তো জায়গায় পাওয়া যাচ্ছে না এখন পয়সা দিয়েও, এত দাম। তো আমরা সাধারণ লোক যারা রয়েছি, আমাদের জায়গা কোথায় হবে? আমাদের যাওয়ার জায়গা কোথায়? গ্রাম বলেন, শহর বলেন, সব একই জায়গায়। তো ছোটোখাটো একটা জায়গা হয়ে গেল, হয়তো কুটিয়া বানিয়ে কোনো রকম করে ভগবানের সেবা করে যেতে পারতাম। কিন্তু এখন যে পরিস্থিতি হচ্ছে, সেবাটা টাইম মতো করতে পারছি না। বাথরুমের তো সব থেকে বড় প্রবলেম। তারপর এখানে জলের প্রবলেম, জল ফেলতে গেলে নানান রকমের কথা শোনাই। এটা তো কোনো প্রবলেম নেই, শোনাক, কিন্তু টাইমলি যে সেবা, সেই সেবাটা করার জন্য তো সুযোগ দরকার না। ভগবানকে 4টা থেকে তার বাথরুমের লাইন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা তাদের বাথরুমে সময় লেগে যায়। তো পরিস্থিতি খুব খারাপ। তো গ্রামের দিকে কোথায় যাব? গ্রামে তো সস্তা কিছু নেই, আর পয়সাই তো নেই। পয়সা পাবো কোথায়? এত জায়গার দাম। গ্রামের মধ্যে তো নেই, 50,000 টাকার নিচে গজ জায়গা নেই। তো একটা জায়গা নিতে গেলে 50 লাখ টাকার নিচে জায়গা হবে না বৃন্দাবনে মিনিমাম, আর উপরে তো কোনো ব্যাপারই না, স্যার লিমিটের কোনো শেষ নেই। তো জানি না ভগবান কবে এই নরক থেকে মুক্তি দিবে, আর বৃন্দাবন বাস হবে কি না আদৌ জানি না।
এই পরিস্থিতি দিন দিন হয়ে আসছে, কবে না বলে ঘর থেকে বেরিয়ে যাও, ঘর ভাড়া দিব না, তখন কোথায় যাব? তো খুবই টেনশনে আছে, জানি না ভগবান কী লীলা করছে, বৃন্দাবন বাস হবে কি না সেটাও ভাবার বিষয়। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। কষ্টের কথা শুনে আর কি হবে, আমরা তো সাধারণ ব্যক্তি, গরিব মানুষ, তাদের কি আর কি কষ্ট দিন থাকবে। যাদের পয়সার অভাব নেই তাদের তো কোনো প্রবলেম নেই, টাকা দিয়ে সব কিছু সল্ভ করে নিচ্ছে। জীবনে চলার পথে সব কিছু প্রয়োজন এখনকার বর্তমান সমাজে, কিন্তু এই নয় যে অনেক চাই, এই চাই সেই চাই, যেটা প্রয়োজন সেটাই চাই। হ্যাঁ, বলো আমরুদ কোথায় আছে? তুমি খুঁজে বের করে নিয়ে এসো, যাও যাও। তো এটাই, ভালো থাকুন সবাই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। রাধে রাধে।